তার জন্মদিনে কুরিয়ার সার্ভিসে করে কেক পাঠানো, কোনো ছেলের সঙ্গে অল্পতেই পরিচয় যদি হয়ে যায় সে স্বপ্নে কল্পনায় অনেক কিছু ভেবে ফেলতো। আমার এক বান্ধবী একটা ছেলেকে ভীষণ পছন্দ করত। আমার বান্ধবীর একটা স্বভাব ছিল, সে অল্পতেই খুব ইমোশনাল হয়ে যেত কারোর সঙ্গে বা কোনো ছেলের সঙ্গে অল্পতেই পরিচয় যদি হয়ে যায় সে স্বপ্নে কল্পনায় অনেক কিছু ভেবে ফেলতো। এবং মেয়েরা সাধারণত, অনেক মেয়েদের এই ধরনের প্রবণতা আছে, কারোর সঙ্গে হয়তো বা পরিচিত হয়েছে বা টুকটাক একটু কথা বিনিময় হচ্ছে, ভেতরে ভেতরে সে প্রেমে পড়ে যাওয়ার একটা প্রবণতা। তো যাই হোক, আমার বান্ধবী ছেলেটার জন্য অনেক কিছুই করতো, তাকে বিভিন্ন সময় গিফট দেওয়া, তারপরে তার জন্মদিনে কুরিয়ার সার্ভিসে করে কেক পাঠানো, এই ধরনের স্বভাব আমার বান্ধবীর ছিল। এবং আমরা তাকে প্রায় বলতাম যে দেখ, তুই অতিরিক্ত কিছু করছিস, ছেলেটার কাছ থেকে তুই কোনো গ্রিন সিগন্যাল পাসনি, কিন্তু তুই নিজে নিজে অনেক কিছু করে বেড়াচ্ছিস, ইমোশনাল হয়ে যাচ্ছিস, তার সঙ্গে অভিমান হলে আর তুই ব্লক করে দিচ্ছিস। ছেলেটা হয়তো বা বুঝতে পারছে বা না বোঝার ভান করছে, যে যাই হোক, কিন্তু তুই যে আসলে কারো গ্রিন সিগন্যাল না পেয়েই নিজে নিজে একা একা একতরফাভাবে ভালোবেসে যাচ্ছিস, এটার আসলে পরিণতি ভালো কিছু হবে না। হ্যাঁ, তোর উচিত আসলে স্ট্রেট কাট তার সঙ্গে কথা বলা, যে আমাকে তোমার ভালো লাগে কি না, চলো আমরা বা বিয়ে করি বা একটা সম্পর্কে গড়াই, বা একটা সময় আমরা বিয়ে করব, এই ধরনের কথা বলতে পারতি। কিন্তু আলটিমেটলি ও এত ইমোশনাল হয়ে গেল, তার পড়াশোনার সে ইয়ার গ্যাপ দিল, অনেক ধরনের তার সমস্যা। এবং সে একটা স্কুলে জব করতো এবং তার আরও ভালো ক্যারিয়ার হতে পারতো, কিন্তু আসলে সে ওই প্রেমে যে আসলে মশগুল হয়ে গেল, একটা ইমোশনাল ব্ল্যাক হোলে আসলে সে ডুবে গেল, সেখান থেকে সে আর বের হতেই পারলো না। তো একটা কথাই আসলে বলবো আমি, সেটা হচ্ছে, কারো কাছ থেকে যদি আপনি কোনো গ্রিন সিগন্যাল না পান, তাহলে একা একা সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা, একা একা প্রেমে পড়ে যাওয়া, এগুলো কোনো ভালো পরিণতির দিকে আপনাকে নিয়ে যাবে না, বরং দিন শেষে আপনার নিজেরই ক্ষতি হবে, সময় নষ্ট হবে, আপনার ক্যারিয়ারের ক্ষতি হবে। ঠিক আছে, কারণ সেই ছেলেটি আবার তাকে দিন শেষে বলেছিল যে আমি আসলে তোমাকে বন্ধু ভাবি, এর বেশি কিছু না।